বেশ কয়েক সপ্তাহ ধরে টেলিপাড়া তোলপাড়। পরশুরাম ধারাবাহিকের সেটে শিশু অভিনেতার উপরে মানসিক অত্যাচারে ঝড় উঠেছিল। দীর্ঘদিন মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে ধারাবাহিক থেকে বিদায় নিয়েছিল লাট্টু চরিত্রাভিনেতা অভিনব বিশ্বাস। পুরো ঘটনায় অভিযুক্ত করা হয় ধারাবাহিকের নায়িকা তৃণা সাহাকে। একটি ভিডিও শেয়ার করে অভিনব জানায়, ক্রমাগত অপব্যবহারের শিকার হতে হতে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। শো ছাড়বার সিদ্ধান্ত আমার মা বাবার, কারণ আমার জন্য তারাও মানসিক উদ্বেগে ভুগছিলেন। বারবার বারণ করা সত্ত্বেও আমাকে টার্গেট করা বন্ধ করা হয়নি। সেই ভিডিওতে দেখা যায় শুটিং চলাকালীন অভিনবর সাথে মজা করতে আরম্ভ করেছেন তৃণা। তাই সম্পূর্ণ ঘটনায় অভিযুক্ত হয়ে পড়েন নায়িকা। ধারাবাহিক ছাড়বার পরেও ফেসবুকে দীর্ঘ ক্যাপশনে অভিনব জানিয়েছিল, কেউ তাকে বুঝবে না, সবাই তাকেই খারাপ বলবে, তাকে নাকি সবার সাথে মেপে কথা বলতে হবে, কিন্তু বাকিরা সেটা করবে না তার সাথে। ধারাবাহিক ছেড়ে ভালো থাকার ইঙ্গিত প্রকাশ করা হয়, দেখতেই পাচ্ছ তার সেই পোস্ট। কিন্তু দর্শকেরা ক্রমাগত তাদের দাবি রাখে, লাট্টু চরিত্রে অভিনবকেই দেখতে চায় তারা। অবশেষে টেলিপাড়াতে সুখবর শোনা যাচ্ছে, ব্লুজের কর্ণধার স্নেহাশিস চক্রবর্তীর মধ্যস্থতায় তৃণা অভিনবর মধ্যে ভুল বোঝাবুঝি মিটেছে। ইতিমধ্যে ফেসবুক থেকে সেই পোস্ট মুছে দিয়েছে অভিনব। তাই আশা করা হচ্ছে খুব শীঘ্রই আবার পরশুরাম ধারাবাহিকের সেটে ফিরছে সবার প্রিয় লাট্টু অর্থাৎ অভিনব বিশ্বাস। দেখা যাক কি হয়। তো বন্ধুরা, এ বিষয়ে তোমার কি মন্তব্য কমেন্টে জানাতে পারো। আর এই রকমই আরও অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব কারেন্ট বস। ধন্যবাদ।